2 কিলো পেঁয়াজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসমত আলী ব্লগসে আপনাদের সাথে আছি আমি ইসমত আলী। আজকের ব্লগটিতে আপনাদের সাথে আমার লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করব। তো ব্লগটি শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখন আছি আমার দোকানে। এই হচ্ছে আমার ছোট্ট একটা দোকান। এই দোকান আমার বাবা আগে করতো, তো এখন আমি করি। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে আমার দোকানদারি দেখাবো ইনশাআল্লাহ। লাগো গালা 20 টাকার আদা। আদা এখন কত করে কেজি? এটা যতটুকু দিয়ে দিই। অল্প করে টাকা নেন, পানিতে 22 টাকা। আর কি খালা? এই আধা কেজি তেল। আর কি? নুডলস কটা? ও 3টা দেন, আমার 10 টাকায় চাপে দাও। 3টা নুডলস। ডিম দেন একটা। রোবট আছে ভাই? আছে, রোবট আছে। একটা বিস্কুট দিন। আর ভাই না দোকানে যা। দেখে দিও। একালে ডিম। এটি কত বলি? এগুলো 1 টাকা করে। কত করে খালি? এই যে ডিম কত? 45 টাকা দাম। দিয়ে দেন না, 5 টাকার একটা বিস্কুট দিয়ে দেন। লেক্সাস দেবো? রাখতে সব খায় না। এনার্জি। এই যে এই যে নাও। একটা নাটি বিস্কিট। এই যে দিদি। বিস্কুট নিতে হবে, চিপস আছে বাসায়, আমি চলে গেলাম। নুডলস নিতে। এই যে নাটি। এটা ইউনিট অপশন। কটা দিন? 3টা। এই যে 12 টাকা। দুইটা রোবট। অন্য কালার নাই? না, অন্যগুলো শক্ত না। এই যে দুটো রোবট। 15, 10, 25 আর 5, 30, 38, 60। 60 টাকা। একটা পলি কি লাগবো? 1 কেজি সয়াবিন তেল। দাম কত? 167 টাকা। কতদিন থেকে? 167, 200, 220 টাকা। পাঁচ টাকা একটা নুডলস দেন আর 2 হালি ডিম।
কত টাকা হয়েছে? 430। একটু দাঁড়াও। চিকুন না মোটাটা ভাই? মোটাটা। আর কিছু ভাই? কল কি ভাই? দুয়া কম ছিল ওটা দিব। লিফটের চার্জ এই ডিম লিফটের চার্জ 40 টাকা। এখন হলো 80 আর 30, 110 আর হলো 35, 145 টাকা। আরেকটা দিব ভাই একসাথে, তাহলে 155 নাকি? কোক দিয়ে দিন ছোটটা হ্যাঁ অবশ্যই। এই জন্য 2 লিটার তেল। দুই লিটার কত ভাই? 2 লিটার 334। চিন্তা হবে না। আর কি নিবা? এই দেখ এখানে কি কি আছে 100 গ্রাম মরিচের পাকে। হ্যাঁ এমনি প্যাকেট কত? 100 গ্রাম? 100 টাকা। আর এটা আর এটা 70 টাকা। 30 টাকা কম। অনেক কম, অনেক। আচ্ছা লইতে দেখি খাইয়া দেখি তারপরে তো আমি ভালো। এটা হলো আপনার ইন্ডিয়ান মরিচটা আছে না, ওটা ঝাল মরিচেরটা। কালার দেখছেন? অনেক ভালো কালার আসবে। আর কি হলুদ লাগবে? হলুদ লাগবে হলুদ 100 গ্রাম। হলুদ 100 গ্রাম না দিন না? না তো শেষ হয়ে যাবে 100 গ্রাম হলুদ। ওনার ভিতরে করে দেন ভাই, আমার দেরি হ্যাঁ ভাই দিতেছি। দুই কিলো পেঁয়াজ, 2 কেজি পেঁয়াজ। আর কি ভাই? লবণ লবণ 1 কেজি। আদা আদা নাই তো আদা এনে আনছি না 1 কেজি লবণ। আদা কতটুকু দিব? আদা দেখেন আদা তো বড় তো দিব 70 টাকা। ফুল পাউডার 1 কেজি। আর 2টা কাপড় ধোয়ার সাবান আর 2টা গায়ে দেওয়ার সাবান বাকি দিয়ে দেবো। দেওয়া সম্পর্কে একটু লাগে। কাপড় ধোয়ার সাবান লাগে তো কাপড় ধোয়া করতে লাগে বল লাগে
কি করছ না 1 কেজি হুইল পাউডার, ওটা বদলে যায় হে তারপরে না দুই বেলা নিয়ে আমরা একটা সবও দাও। একটা হুইল সাবান, অ্যাক্টিভ সল্ট একটা। ওরা কত কঠিন ব্যাপার, এটা যে ইনকাম করে আয় জানো। এরকম করে চলো না রে। সবচেয়ে এমআরপি ধরতেছেন ভাইয়া। ইয়ে হয়েছে আপনার এনে হয়েছে 1326 টাকা। ভাই আর 500 টাকা পড়ে গেছে। কালকে রসুন যাবেন 1500। আলহামদুলিল্লাহ, দোকান থেকে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন রাতের খাবার খেতে বসেছি। এই যে আমার সামনে আছে রাতের খাবার। আর আজকে আমার রাতের খাবারে আছে পরোটা, ডিম ভাজি, করলা ভাজি আর আছে সবজি। তো খাবার শুরু করা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খাবার খাওয়া শেষ। তো আজকের ব্লগটি করার আমার উদ্দেশ্য ছিল, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি খেলাধুলা পাশাপাশি কী করি। আলহামদুলিল্লাহ, খেলাধুলা পাশাপাশি আমি দোকানদারি করি। তো দোকানটা আমার বাবা আগে করতেন, তো আমার বাবা এখন অসুস্থ, যার কারণে উনি দোকানে বসতে পারেন না। তো আমি এখন দোকানে বসি আর পাশাপাশি খেলাধুলাও করি। আর করোনার আগে আমার একটা জব ছিল, জবটি চলে যায়, যার কারণে এখন পুরোপুরি দোকানে বসি আর পাশাপাশি খেলাধুলা করি। তো আমি আশা করি আমার ব্লগটি যারা যারা দেখছেন সবাই যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী ফ্যামিলিকে সাপোর্ট করবেন। তো হালাল যে কোনো কাজই সম্মানের, ছোট হোক বড় হোক, কোনো প্রবলেম নেই। আমি আশা করি আমার ব্লগটি যারা যারা দেখছেন আপনারা আপনার ফ্যামিলিকে আপনার সামর্থ্য অনুযায়ী সাপোর্ট করবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক করুন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার ভালো লাগার মন্দ লাগার দিকগুলো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার ব্লগগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।